আমরা মনে করছি আমরা অতি সাধারণ মানুষ, আমাদের দ্বারা বা কী বা হবে। ঠাকুর একটু অদ্ভুত কথা বলেছিলেন একদিন ভোরবেলায় বেড়াতে বেড়াতে দেখি একটা ঘাসের আগায়, একটা দুর্বা ঘাসের আগায় এক বিন্দু শিশির জমেছে, আর ওই শিশিরের মধ্যে দেখলাম সারা সূর্যটা প্রতিফলিত হয়েছে। ভারী ভরসা হলো, ভারী আনন্দ হলো। ভাবলাম এই একটি ছোট্ট ঘাস, তার আগায় ছোট্ট এক বিন্দু শিশির, এই এক বিন্দু শিশির যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে, তাহলে আমি পারবো না আমার বুকে পরমপিতাকে ধারণ করতে? তাহলে বুঝুন, এই অন্তত চেষ্টাটুকু করুন পরমপিতাকে ধারণ করতে, তাকে কষ্ট না দিতে। গল্পটি আমার নয়, গল্পটি লেখা বনফুলের। আপনারা বোধহয় জানেন, তিনি ছদ্মনামে লিখতেন। তার নাম ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো তিনি ডাক্তার ছিলেন, তিনি বিহারে ডাক্তারি করতেন, ভারতবর্ষের বিহারের প্রত্যন্ত জায়গায় ডাক্তারি করতেন। তো একদিন ডাক্তারি করছেন, সেখানে অনেক রোগী এসেছে, তার মধ্যে একটি পৌর রোগী এবং একটি বৃদ্ধা মা, দুজনই এসেছে, আরও অনেকেই আছে। তো এই পৌর লোকটি যখন সময় এলো, তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন, বলুন আপনার সমস্যা কি? পৌর লোকটি কিছু বলার আগেই প্রথমেই ডাক্তারবাবু হাত দুটি ধরে ফেলে বলছে, ডাক্তারবাবু আপনার ভিজিট কত? ডাক্তার বলছেন 10 টাকা। উনি বলছেন, আমি যে শুনেছিলাম 5 টাকা। তো বলছেন, সে তো আগে ছিল, এখন সব কিছুর দাম দর বাড়ছে, স্বাভাবিকভাবেই এখন 10 টাকা। তখন সে বলছে, আমি অমুক লোকের আত্মীয়, আমাকে একটু খাতির করবেন না? বোঝাতে চাইছে সে কোনো এমপি বা এমএলএর আত্মীয়। ডাক্তার বলছে, ঠিক আছে, আপনি না হয় অর্ধেক দেবেন, 5 টাকা দেবেন। তখন সে বলছে, ডাক্তারবাবু আমি 5 টাকা দিতে পারবো না, আপনাকে 3 টাকা দেব। ডাক্তারবাবু বলছে, কেন, আপনি কি গরিব? তাহলে আপনাকে একটা পয়সাও লাগবে না। তখন সে কিন্তু মুচকি হেসে এটা ওপর চালাকি করার চেষ্টা করছে। সে বলছে, আচ্ছা ডাক্তারবাবু, আপনারও থাক আমারও থাক, 4 টাকা দেবো আমরা। তখন ডাক্তারবাবু বুঝেছেন যে খুব বিষম পাল্লাই পড়েছেন। বলছেন, ঠিক আছে সেসব ঠিক আছে, যা দেবেন দেবেন, আপনার সমস্যাটা বলুন। তো সমস্যাটা বলেছেন। সমস্যাটা শুনে তিনি বুঝতে পেরেছেন যে এই লোকের ডায়াবেটিস হয়েছে, মানে সুগার বেশি হয়েছে। তখন বলছেন, আপনার রক্তটা একটু পরীক্ষা করতে হবে। ঠিক আছে, রক্ত পরীক্ষা করেছেন এবং তা যা তিনি ভেবেছিলেন সেটাই হয়েছে। ব্লাডে রক্তের পরিমাণ বেশি, মানে সুগারের পরিমাণ বেশি। তখন তিনি বললেন, আপনার রক্তে চিনির পরিমাণ খুব বেশি। বিহারের জায়গা তো হিন্দিতে কথা বলে। তখন সে বলছে, এ তো তাজ্জব কি বাত হয়, খুন ভি চিনি হয়, মানে রক্তের মধ্যে চিনি আছে। ডাক্তারবাবু বলছে, হ্যাঁ সে অনেক কথা, খুব খান নাকি? বলছেন, খুব খাই ডাক্তারবাবু। বলল, মানে ভাত আলু এগুলো বেশি খান? খুব খাই ডাক্তারবাবু। তা কাজ করুন, এগুলোকে একটু কমিয়ে দিন, তাহলে আর ওষুধ লাগবে না, আপনি ভালো হয়ে যাবেন। তখন আর একবার সে ডাক্তারবাবুর হাত দুটো ধরে ফেলে বলছে, এটা বলবেন না ডাক্তারবাবু, আগে গরিব ছিলাম, তখন তেমন কিছু খেতে পাইনি, এখন আমার ক্ষেত হয়েছে, এখন আমার পয়সার অভাব নেই, এখন যদি আপনি বলেন না খেতে, তাহলে তো আমি নাচার। তখন ডাক্তারবাবু বলছেন যে, তাহলে তো ওষুধ খেতে হবে। বল, ঠিক আছে ওষুধ লিখুন। ওষুধ লিখছেন, তখন বলছেন, আচ্ছা ডাক্তারবাবু, ওষুধের দাম কত পড়বে? তখন ডাক্তারবাবু বলছেন, তা 50, 30 টাকায় হয় না? ডাক্তারবাবু বলছে, দেখুন ওষুধটা তো আমার হাতে নয়। যাই হোক, ওষুধ লিখে দিয়েছেন। তিনি কিন্তু প্রেসক্রিপশনটা নিয়ে চলে যাননি, বসে আছে।
আর ডাক্তারবাবু লক্ষ্য করছেন ওই ভদ্রলোক প্রথম থেকে ওই বৃদ্ধা একটি মা তার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, একটা সময় এসেছে যখন এই বৃদ্ধা মাটির সময় এসেছে, তখন বৃদ্ধা মাটিকে দেখে ডাক্তারবাবু বুঝতে পেরেছেন যে টিবি হয়েছে, টিউবারকিউলোসিস মানে যক্ষ্মা। তখনকার দিনে এটা খুব কঠিন রোগ ছিল। তখন ডাক্তারবাবু বলছেন, মা আপনার যা রোগ হয়েছে তাতে শুধু ওষুধে তো সারবে না, ভালো ভালো খাওয়া দাওয়া করতে হবে, সেইগুলোকে জোগানোর মতো পয়সা কি আপনার আছে? এই মাটি বলছেন, মাটি তখন কেঁদে ফেলেছেন, কেঁদে ফেলে হাতের থেকে একটি সোনার বালা ডাক্তারবাবুর টেবিলে রেখেছেন। ডাক্তারবাবু আমার এই আছে, এই দিয়ে আপনি আমাকে চিকিৎসা করুন। তো ডাক্তারবাবু বলছেন যে না না, এসব নিয়ে কি করবো, এসব তো আমি নিই না মা। আর সত্যি কথা বলতে ওই বালার যা দাম চিকিৎসা হবে না। তখন তিনি বলছেন, তুমি এক কাজ করো মা, হাসপাতালে যাও, হাসপাতালে গিয়ে চিকিৎসা কর, সেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে। তখন ওই পৌর দাদাটি বলছেন, ডাক্তারবাবু হাসপাতালে গেলেও মারা যাবে। এটি শুনে ওই বৃদ্ধা মা আরও কেঁদে ফেলেছে। তখন ডাক্তারবাবু বলছেন, ঠিক আছে ঠিক আছে, বসুন, দেখছি কি করা যায়। আসলে ডাক্তারবাবু ভাবছেন তার যে আছে সেটা দেবেন। যাই হোক, সব রোগী যখন চলে গেছে, তখন ওই পৌর লোকটি এসে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ডাক্তারবাবু এই মাটি কি ভালো হবে? ডাক্তারবাবু বলছেন, হ্যাঁ তা হবে, এখন ভালো ওষুধ উঠেছে, তবে খরচ আছে। বলে কত খরচ হবে? তা 500 টাকা মতো খরচ হবে। আশ্চর্যজনকভাবে ওই পৌর লোকটি বলছে, ডাক্তারবাবু আপনি চিকিৎসা করুন, আমি টাকা দেব। এবং সত্যি সত্যি সে তার কোমরের গেজে থেকে পয়সা বার করে, টাকা বার করে ডাক্তারবাবুর টেবিলে রেখেছে। এবার ডাক্তারবাবুর অবাক হওয়ার পালা, যে নাকি তার কাছে 3 টাকা 5 টাকা নিয়ে এরকম করছে, সে এক কথায় 500 টাকা দিয়ে দিল এবং কোনো দরদাম করলো না। বলল না যে 300 টাকাই হবে না, তা কিন্তু বলল না। তখন ডাক্তারবাবু বলছেন, ওকে চেনেন নাকি? বলছে না তো, আপনার এখানেই প্রথম দেখলাম। ও কি আপনার কোনো আত্মীয় স্বজন? বলছে না তো। তখন ডাক্তারবাবু বলছেন, তাহলে আপনি ওর জন্য এত টাকা খরচ করতে চাইছেন কেন? তখন বলছে, আসলে কি জানেন ডাক্তারবাবু, আমরা বললাম না, আমরা যখন ছেলেবেলা তখন খুব গরিব ছিলাম, বাবা আমাদের খাওয়াতে পারতো না, তাই মাকে চিকিৎসা করাতে পারিনি, মায়েরও টিবি হয়েছিল, আর ওই মাটির চেহারা অনেকটা আমার মায়ের মতো। তারপরেই সে বলছে, ডাক্তারবাবু মায়া, মায়ায় আমাদের শেষ করেছে বলে একটি বিজ্ঞের মন্তব্য করেছে। সেইটি শুনে এইখানেই গল্পটি শেষ। এখন শঙ্করাচার্য বলে ধর্মের জগতে এক মহাত্মা আছেন, তিনি বলছেন এই মিথ্যা, যা দেখছো সব মায়া, এবং মায়ার আরেকটা মানে হয় মমতা। তাই বলছেন জগৎ যদি মিথ্যা হয়, যা দেখছি তা যদি মিথ্যা হয়, তো তাহলে মায়া বাড়িয়ে লাভ কি, তাদের প্রতি মমতা দেখিয়ে লাভ কি? বক্তব্যটা এরকম। তো ঠাকুর অনুকূল চন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিল যে ঠাকুর, জগৎ যদি মিথ্যা হয় তাহলে মায়া মমতা বাড়িয়ে লাভ কি? ঠাকুর বলেছিলেন, আমি ওসব বুঝি না। সরাসরি বলেছেন, বলছেন আমি ওসব বুঝি না, আমার মায়া মমতা থাকবে না? আমার সন্তানের প্রতি, আমার পরিবারের প্রতি আমার মায়া মমতা থাকবে না? যদি না থাকে তাহলে তো আমি নিষ্ঠুর, আমি অমন মানুষ হতে চাই না। তবে তবে মায়াটা একটু ছড়িয়ে দিতে হয়। তখন ওই ব্যক্তিটি জিজ্ঞেস করেছিলেন, এর মানে কি ঠাকুর? বলেছিলেন, তোমার ছেলে আছে? বলছে আগে হ্যাঁ। আচ্ছা তোমার ছেলেকে তুমি ভালোবাসো? বলছে হ্যাঁ। কেন ভালোবাসো বলো তো? তোমার ছেলেকে তুমি কেন ভালোবাসো? সে বলছে আগে আমার ছেলে। ঠাকুর বললেন, দেখো তুমি তোমার ছেলেকে ভালোবাসো এই কারণেই
যে সে তোমার ছেলে বলে, সে তোমার ছেলে বলে তুমি তোমাকে ভালোবাসো, কিন্তু অন্যের ছেলেকেও একটু চেষ্টা করো এই চিন্তা করতে, সেও তোমার ছেলের মতো। তাহলে কি হবে? তোমার ছেলের প্রতি যে মায়া মমতা রয়েছে সেটা একটুখানি ছড়িয়ে যাবে, আর তখনই হবে সত্যিকারের স্বার্থত্যাগ। আর এটাই ধর্ম। যে মুহূর্তে আপনি আপনার মায়া মমতা আপনার পরিচিত মণ্ডল থেকে, আপনার পরিচিতির পরিধি থেকে একটুখানি আরেকটু এটাকে অসীম করবেন, আরেকটু সীমাটাকে ছাড়িয়ে দেবেন, সেই মুহূর্তেই আপনি আসলে স্বার্থত্যাগ করছেন। যে মুহূর্তে আপনি স্বার্থত্যাগ করছেন সেই মুহূর্তেই আপনি ধর্ম করছেন। তিনিও হিমায়তপুরে ছিলেন, পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের সঙ্গে তিনি দেওঘরে যান। তো একদিন একজন ভক্ত সে খেজুরের পাটালি গুড় নিয়ে এসেছে, শীতকাল, এরকমই শীতকাল, গুড় নিয়ে এসেছে। তো ঠাকুর বললেন, যা বড় বউকে দিয়ে আইকে। তো সে যখন বড় বউকে দিতে যাচ্ছে, ঠাকুর কালীষষ্ঠীকে বলছেন, কিরে কালীষষ্ঠী, হিমায়তপুরে কি সুন্দর পাটালি গুড় হতো, আর যখন পায়েস রান্না হতো গন্ধে চারিদিক ম ম করতো, কি কোষ? কালীষষ্ঠী মা বলছেন, সে আর বলতে ঠাকুর, তবে ভয় কি, আবার আশ্রমে যাব, আবার পাটালি গুড় হবে, আবার পায়েস খাবো, আবার ভোগ করব ঠাকুর। ঠাকুরের উত্তরটা শুনুন। বলছেন, কালীষষ্ঠী তোর মুখে ফুলচন্দন পড়ুক। হিমায়তপুরের কথা মনে হলে আমার মনটা কেমন উদাস হয়ে যায়। হিমায়তপুরের মাটির গন্ধ আমার নাকে ভেসে আসে। সেখানে কত পাখি ছিল, সেই পাখির গান শোনার জন্য আমার কান যেন উপসী হয়ে আছে। যে মাটি এই দেহকে ধারণ করেছিল, সেই মাটির কোলে আর কিরে ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী, তাই কই তোর কথা যেন সত্য হয়। কে বলছেন? ঠাকুর। হিমায়তপুরের প্রতি তার কিরকম আবেগ দেখুন। আরেকটি ঘটনা শুনুন। কুমুদবন্ধু বিশ্বাস, যার বাড়ি ছিল কুষ্টিয়া, পরম ভক্ত, নায়ক গায়ক, চারিদিক থেকে মানে এরকম বিদগ্ধ, এরকম ট্যালেন্টেড, প্রতিভাবান ব্যক্তি এবং অনুভূতিবান আমি অন্তত খুব কম দেখেছি। তিনি বহু কষ্ট করে একবার দেওঘর গিয়েছিলেন। ঠাকুর তখন ওই বিছানায় মানে চৌকিতে বসেছিলেন। তো একজন বলেছিল যে ঠাকুর ও হিমায়তপুর কুষ্টিয়া থেকে আসছে। বলার সাথে সাথে ঠাকুর যেন শশব্যস্ত হয়ে উঠে বসলেন। তোর নাম কি? একজন বলছেন কুমুদ। ঠাকুর চিৎকার করে বলছেন, বড় বউ কোমদ এসেছে। যেন এখন এক চরম আনন্দের খবর। ঠাকুর যেন উদ্বেলিত হয়ে উঠছেন। এবং কেউ বলেছে যে উনি খুব ভালো গান গান। ঠাকুর বলছেন, একটা গান না। কুমুদদা গান শুরু করেছেন, আপনারা জানেন কি গান। যেন হিমায়তপুরের মানুষজনের হয়ে কুমুদদা প্রায়শ্চিত্ত করতে এসেছেন। বলছেন, ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার, ফিরে এসো শূন্য এ ধামে। কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। এখানে ডাকে না পাখি, নভে ওঠে না চাঁদ, অনুকূল চাঁদ বিহনে, ফিরে এসো শূন্য এ ধামে। কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো ওগো প্রাণের ঠাকুর, ইত্যাদি বলে তিনি লিখছেন। কি চমৎকার গানটি, চিন্তা করুন। বলছেন, ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার, ফিরে এসো শূন্য এ ধামে। কেন আজ হিমায়তপুর শূন্য? কেন শূন্য ধাম? কারণ সেখানে নববৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ রূপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর নেই। সেখান থেকে বড় দুঃখে, বড় বেদনায়, বড় ক্ষোভে তাকে স্থানান্তরিত হতে হয়েছে। এটা সমস্ত পুরুষোত্তমদের ভাগ্য। রামচন্দ্রকে দেখুন,
বনবাসে যেতে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন দ্বারকা থেকে তাকে যেতে হয়েছে অন্যত্র। ভগবান বুদ্ধদেবকে দেখুন তাকে যেতে হয়েছে, তাকেও স্থানান্তরিত হতে হয়েছে নেপালের কপিলাবস্তু থেকে বৌদ্ধগয়ায়। মোহাম্মদকে স্থানান্তরিত হয়েছে মক্কা থেকে মদিনা, যীশুখ্রিস্টকে জেরুজালেম থেকে বেথলেহেম, এবং ভগবান চৈতন্যদেবকে নবদ্বীপ থেকে উড়িষ্যার পুরী, রামকৃষ্ণদেবকে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর, শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে হিমায়তপুর থেকে দেওঘর। দেখছেন কেমন একটা সুতোই গাঁথা একটা মালা, কেমন সঙ্গতিপূর্ণ। সমস্ত পুরুষোত্তমদের ক্ষেত্রেই এবারও নিষ্ঠুর সত্য, এবারও নিষ্ঠুর পরিণাম। তো যাই হোক, কি বলছেন কুমুদ্দা? বলছেন কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ, পদ্মা নদী যেন কুলুকুলু নাদ শব্দ, কুলুকুলু শব্দ করে ডাকছে, কাঁদছে। কি বলছেন? কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। কেন বলছেন? কারণ ঠাকুর যখন ছিলেন, ঠাকুর ভক্তদের নিয়ে পদ্মায় চান করিয়েছেন, নিজে চান করেছেন, তো পদ্মায় চান করিয়েছেন। আমেরিকান ভক্ত হাউজারম্যানদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি পদ্মা নদীতে সাঁতার কেটেছেন? ঠাকুর বলছেন, কতবার সাঁতার কেটেছি। ঠাকুর সাঁতার কেটেছেন এই পদ্মা নদীতে। তাই পদ্মার সঙ্গে তার সম্পর্ক চিরন্তন। তাই পদ্মার স্মৃতি তাকে অবশ্যই উদাস করে। সেই জন্যই এই গানটি লিখছেন, কাঁদিছে যেন। আর পদ্মা তার শ্রেষ্ঠতম সন্তানকে হারিয়েছে। কেন বলছি কথাটা আপনাদের? আপনারা জানেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, তখন তার বাবা বাসুদেব ঝুড়িতে করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। সেখানে নদীর নাম কি? যমুনা। এবং যমুনাতে কি দেখা যাচ্ছে? যে যমুনার জল উঠছে। কেন? কারণ যমুনার জল প্রভুর পাদ স্পর্শ করবে। এবং যেই জন্য বসুদেবকে ঝুড়িটা নামাতে হয়েছিল, যাতে যমুনা তার জলকে তার পায়ের সঙ্গে তার মাথাকে তার চরণে ঠেকাতে পারে। যে মুহূর্তে তার চরণে ঠেকালেন, সঙ্গে সঙ্গে যমুনা শান্ত হয়ে গেল। আচ্ছা, ঠিক এরকমই ঘটনা পদ্মার ক্ষেত্রে কি হয়েছিল জানেন? হয়েছিল, শুনে রাখুন। একই ঘটনার পুনরাবৃত্তি। কি হয়েছিল? একবার ঠাকুর বলেছিলেন মায়েদেরকে, হ্যাঁ রে, তোদের পদ্মা থেকে জল আনতে হয়, কষ্ট হয় না? মায়েরা বলেছিলেন, হ্যাঁ তা তো হয় বাবা, কিন্তু কি করব বলো, অতটা দূরে নদী। তা ঠাকুর বলেছিলেন, তো পদ্মাকে বল না আশ্রমের কাছাকাছি আসতে। মায়েরা বলেছিলেন, আমরা বললে কি হবে বাবা, তুমি যদি বলো তাহলে হয়। এবং আপনারা জানেন, সেই বছর এই পদ্মা চলে এসেছিল এই হিমায়তপুর আশ্রমে। ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হচ্ছে অচ্যুত। অচ্যুত কথাটা মানে হচ্ছে যিনি সময়, স্থান এবং নিমিত্তের পরিপ্রেক্ষিতে যিনি কখনো নিজেকে পরিবর্তন করেন না। বুঝতে পারছেন? এটা বলা হয় অচ্যুত কাকে বলা হয়? হি হু রিমেন্স আনএফেক্টেড বাই টাইম, পেস অ্যান্ড কজেশন। এটা গীতার কথা। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ আমরা বলছি অর্জুন মাঝে মাঝেই শ্রীকৃষ্ণকে অচ্যুত বলছেন, কিন্তু তিনি কখনো চেঞ্জ করেন না। ঠাকুর যা বলেছেন, যে কোনো বিষয়ে যা বলেছেন, তিনি কোনোদিন তা পরিবর্তন করেননি। এইখানেই তিনি ভগবান, মনে রাখবেন। আপনারা দেখুন, আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ দেখুন, আমরা কি দেখতে পাচ্ছি। দেখুন, বড় বড় রাজনীতিকদের দেখুন, তারা একটা বিশেষ সময়তে যা বলছে, বেশি দিন নয়, হয়তো 3 দিন পরেই সেই সম্পর্কে সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তার সেক্রেটারি বলছে, এই আপনি যে উল্টো কথা বলেছিলেন, সে তখন বলছে, তাই নাকি? বলে ক্যামেরা আছে, ভিডিও আছে। ও আচ্ছা, হ্যাঁ বলেছিলাম ঠিকই, কিন্তু দেখো সময় পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে, কাজেই কথাও পাল্টাবে। ভারী চমৎকার উদাহরণ, ব্যাখ্যা তাদের। এই জন্যই আমরা কিন্তু কেউ অচ্যুত নই, একমাত্র ঈশ্বরই হচ্ছেন অচ্যুত। তিনি তার স্ট্যান্ডকে কখনো পরিবর্তন করেন না, নেভার। আপনি পছন্দ করতে পারেন
নাও করতে পারেন, কিন্তু তাকে ইগনোর করতে পারবেন না। মনে রাখবেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সবাই যে খুব পছন্দ করেন তা কিন্তু নয়, না পছন্দ করতেই পারেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতবাদের সাথে অনেকের মতবাদ নাও মিলতে পারে এবং মেলে না, কিন্তু ঠাকুরকে অস্বীকার করতে কিন্তু কেউ পারবে না, উপেক্ষা করতে পারবে না। একটা কথা আছে, ইউ মে লাইক হিম, ইউ মে ডিসলাইক হিম, বাট ইউ ক্যানট ইগনোর হিম। আপনি তাকে পছন্দ করতে পারেন, অপছন্দও করতে পারেন, কিন্তু তাকে আপনি কখনোই উপেক্ষা করতে পারবেন না, সেটা অসম্ভব। দেখবেন জনমানুষ একটা কথা আছে, ও ঠাকুর, শুনেছি আপনাদের ঠাকুর তো আবার ঠাকুরের দীক্ষা নিলে তো পয়সা রাখতে হয়, এসব বিজনেস টিজনেস ব্যাপার আছে। তাছাড়া ঠাকুর তো একাধিক বিবাহ করেছেন, তার সন্তান সন্ততি আছে, তাহলে কীরকম হলো ব্যাপারটা? অথচ সেই ব্যক্তিকেই যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আপনি রামচন্দ্রকে মানেন? বলে হ্যাঁ মানি। আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে? নিশ্চয়ই, ভগবান শ্রীকৃষ্ণকে তো মানবই। আচ্ছা আমার প্রশ্ন, রামচন্দ্র বিবাহ করেননি? তার সন্তান সন্ততি ছিল না? ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেননি, একাধিক বিবাহ, তাদের সন্তান সন্ততি ছিল না? যেমন ভগবান শ্রীকৃষ্ণ, তার স্ত্রীর নাম হচ্ছে রুক্মিণী, একজনের নাম সত্যভামা, একজনের নাম জাম্ববতী, এবং তাদের সন্তান সন্ততিও আছে। কই, সেক্ষেত্রে তো প্রশ্ন করেন না যে তিনি ভগবান কিনা, কেন তিনি একাধিক বিবাহ করেছেন? শুধু তাই নয়, অনেক কথা বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত, প্রচুর কথা বলা হয়। বিশেষ করে এই প্রেম লীলা সম্পর্কিত এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, তথাকথিত কীর্তনের নামে দেখবেন এক ধরনের প্রবৃত্তিতে সুশ্রুরি দেওয়া হচ্ছে, এই জায়গায় চলে গেছে। কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে আমরা কিন্তু প্রশ্ন তুলি না, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র হলে প্রশ্ন তুলি। কারণ বেশি দূর তো নয়, এই বনগাঁ, আমার তো মনে হয় যেন হিমায়তপুরের গন্ধ এখানে ভেসে আসে। একবার আমাদের কি বলে, কালীষষ্ঠী মা বসেছিলেন দেওঘরে, ঠাকুর তখন, তো একজন পাটালি নিয়ে এসছে, তো পাটালি নিয়ে এসেছে, ঠাকুর বলছেন যা বড় বউকে দিয়ে আই। তারপরে কালীষষ্ঠীকে বলছেন, আচ্ছা কালীষষ্ঠী, পাবনায় থাকার সময় এই যে পাটালির কি চমৎকার ছিল বল, তখন এই পাটালি দিয়ে যখন পায়েস হতো কি চমৎকার গন্ধ উঠত। তখন কালীষষ্ঠী মা বলছেন, সে আর বলতে ঠাকুর, আবার যাব আশ্রমে, আবার সব ভোগ করব। ঠাকুর উত্তর দিচ্ছেন, কালীষষ্ঠী তোর মুখে ফুলচন্দন পড়ুক, আর কি ফিরে যেতে পারবো রে? হিমায়তপুরের কথা, হিমায়তপুরের মাটির গন্ধ যেন আমার নাকে আসে। সেখানে কত পাখি ছিল, সেই পাখির গান শোনার জন্য আমার কান অধীর হয়ে আছে। যে মাটি এই শরীরকে ধারণ করেছিল, সে বড় সামান্য মাটি নয় রে কালীষষ্ঠী। সেই মাটির কোলে আর কি ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী? তাই কই তোর কথা যেন সত্যি হয়। এই বেশি দূর নয়, এটা বনগাঁ, সামনেই বাংলাদেশ বর্ডার, একটু আগেই, কিছুদিন আগে ঠাকুর জন্মেছেন, তো তাই ঠাকুরকে মেনে নিতে বড় কষ্ট, মানে বাস্তবে আমি তাই দেখেছি। তো প্রশ্ন হচ্ছে এইখানেই যে ঈশ্বর যে এক, সেটার বিজ্ঞানসম্মত কারণ যেটা ঠাকুর বললেন সেটাইটাই। দেখুন, আপনারা কোনো সৃষ্টি দেখতে পাবেন না পৃথিবীতে যা একটা সৃষ্টির সাথে আর একটা সৃষ্টির মিল আছে, কোনো না কোনো তফাৎ আছেই। তাই তিনি এক এবং অদ্বিতীয়, এবং সেই জন্যই প্রার্থনা মন্ত্রে আমরা বলে থাকি একমেব অদ্বিতীয়ম শরণম। তিনি এক এবং অদ্বিতীয়, শুধু এক তাই নয়, হি ইজ নট অনলি ওয়ান বাট ইউনিক ওয়ান। তিনি শুধু এক নন, একেবারে অদ্বিতীয়, তার মতো আর কেউ নেই। এবার প্রশ্ন হচ্ছে ধর্মটা কি? এখন ধর্মের নামে এত অধর্মের হাতছানি, এত অধর্মের ভণ্ডামি, যে আজকাল ধর্মের কথা বললে মানুষ ভয় পেয়ে যায়। সত্যি কথা বলতে ভয় পেয়ে যায়, একটু সেকি হয়ে যায়, একটু সন্দেহপ্রবণ হয়ে যায়, এবং তার ভিত্তিও আছে। সত্যি কথা বলতে গেলে ধর্মের নামে, ধর্মের মুখোশে আজ এত অধর্মের প্রাধান্য, অধর্মের এত দাপাদাপি, সত্যিই সেখানে যেন ধর্মটা হারিয়ে যাচ্ছে। ঠিক এই জায়গাতেই প্রয়োজন যুগপুরুষোত্তমের। তিনি এসে ধর্মের
যে বিকৃত রূপ সেটাকে ঠিক করে দেন। ঠিক করে দিয়ে কি করেন, যেরকম দেখুন ঠাকুর কি করেছেন। ঠাকুর সম্পর্কে যে কথাগুলো বলা হয় যে তিনি নাকি পয়সা বিজনেস করেন, পয়সা দিতে হয়, আর তার জন্য নাকি এই সমস্ত কথাবার্তা বলা হয়। আমার প্রশ্ন এইখানে, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলছেন অর্জুনকে বলছেন তুমি তোমার মনটাকে ঠিক করো, মনটাকে শান্ত করো। অর্জুন বলছেন কি করে মনটা শান্ত করব, কারণ মন অশান্ত। বাতাসকে যেমন সরালে থাকে না, সেরকম মন অশান্ত। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি যা বলেছো অর্জুন সঠিক কথা, কিন্তু মনে রেখো দুটো রাস্তা আছে, যে রাস্তার মাধ্যমে মনকে স্থির শান্ত করা যায়। কি রাস্তা? এক অভ্যাস যোগ, দুই বৈরাগ্য যোগ। অভ্যাস যোগ মানে বারবার তুমি একটা নাম আর একটা রূপকে চিন্তা করো, একটা নাম একটা রূপ। আর বৈরাগ্য যোগ মানে কিছু স্বার্থ ত্যাগ করো। সোজা কথা, দুটো কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, পরিষ্কার করে তিনি বলছেন যে মানে এই যে মনকে শান্ত করা যে খুব কঠিন তাতে কোনো সন্দেহ নেই অর্জুন, কিন্তু দুটো রাস্তা আছে। একটা নাম একটা রূপকে তুমি স্মরণ করো, অর্থাৎ অভ্যাস যোগ। দুই, যে তুমি কিছু স্বার্থ ত্যাগ করো, এটা বৈরাগ্য যোগ। এখন এই জিনিসটা কি, ঠাকুর অনুকূলচন্দ্র এসে আমাদের গলায় পাটা টিপে দেখিয়ে দিলেন। সেটা কি? নাম্বার ওয়ান অভ্যাস যোগ। কি করলেন তিনি? কি করেছেন? তিনি একটি নাম দিয়েছেন, নাম মানে একটি মন্ত্র দিয়েছেন, এবং সেই নামটি মনে রাখবেন সর্বোচ্চ স্তরের নাম। এইখানেই যুগপুরুষোত্তমের প্রয়োজন, যে তিনি সর্বোচ্চ স্তরের নাম দেন। প্রশ্ন হচ্ছে এই সর্বোচ্চ স্তরের নামটা কি? একটা শব্দ, তাই তো? একটা শব্দ। তাহলে প্রশ্ন হচ্ছে একটা রূপকে, রূপ হচ্ছে ঠাকুর। এখন প্রশ্ন হচ্ছে একটা নাম আর একটা রূপ যদি বারবার চিন্তা করি তাহলে কি হবে বলুন তো? জানেন কি হবে? বলুন তো কি হবে? বহু নাম বহু রূপ চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। মনে রাখবেন আমাদের মন অশান্ত হওয়ার একমাত্র কারণ আমাদের মনে যখন বহু নাম বহু রূপ আসে। উদাহরণ, আপনি টিভি দেখুন, টিভিতে একটার পর একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, মানে কি? একটা নাম একটা রূপ। এতগুলো নাম এতগুলো রূপ একাধিক ক্রমে আসার ফলে আমার মন অশান্ত হচ্ছে। তাহলে উপায় ঠিক উল্টোটা, একটা নাম একটা রূপ বারবার উচ্চারণ করুন। অবশ্যই সেটা সর্বোচ্চ স্তরের নাম হতে হবে এবং সর্বোচ্চ স্তরের রূপও হতে হবে। সেই এক নাম মানে ঠাকুরের দেওয়া যে নাম, রূপ স্বয়ং ঠাকুরের চেহারা, এই দুটি যদি আপনি বারবার উচ্চারণ করেন এবং অর্থাৎ বারবার যদি ঠাকুরের দেওয়া নামটা বারবার উচ্চারণ করেন মনে মনে, আর বারবার যদি নামের রূপটাকে মনের আয়নায় দেখতে থাকেন, তাহলে কি হবে? সব নাম সব রূপ একটা নাম একটা রূপে মিশে যাবে। দুই, বৈরাগ্য যোগ, কিছু স্বার্থ ত্যাগ। ঠাকুর কি বলছেন? প্রতিদিন উঠে তুমি ইষ্টকে কিছু দাও, গিভ সামথিং। কারণ দিলে কি হবে? হৃদয় কোমল হবে। ঠাকুর বলছেন কি দিলে কি হবে? যাচ্চাকারীকে ফিরিও না, অর্থ, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হোক একটা দাও, হৃদয় কোমল হবে। মনে রাখবেন হৃদয় কোমল হওয়া মানেই আনন্দের চাবিকাঠি আপনার হাতে চলে আসে। বুঝতে পারছেন কত সহজে তিনি বোঝালেন। তো বৈরাগ্য যোগ কেন? কারণ প্রতিদিন আমি আমার সোপার্জিত পয়সা থেকে কিছু দিচ্ছি, এবং শুধু দিচ্ছি তাই নয়, মনে রাখবেন দিচ্ছি তা নয়, ইষ্টভৃতি আকারে ঠাকুর অনুকূলচন্দ্র যে ব্যবস্থা দিয়েছেন সেটা যে ঠাকুরকে শুধু দিচ্ছি তা নয়, উইদাউট এনি রিটার্ন, কোনো রকম প্রত্যাশা না রেখে। এই মঞ্চে আমি আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, শুনে রাখুন। হয়তো অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। সেটা কি? আমরা যে ইষ্টভৃতি করে থাকি, এই ইষ্টভৃতির যে মন্ত্রটা আমাদের দেওয়া আছে, সেই মন্ত্রটা যখন আমরা দিচ্ছি সেই মন্ত্রটা আমরা উচ্চারণ করি, কিন্তু ওই মন্ত্রের পরেও একটা কথা বলতে হয়। এটা আমি বলছি না, স্বয়ং ঠাকুর বলেছেন। কোথায় বলেছেন? দীপরক্ষীতে। কি বলেছেন? বলেছেন এই পয়সাটা নিয়ে বলতে হয় আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য। কি বলতে হয়? আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য মানে
আমি যেটা তোমাকে দিচ্ছি তার রিটার্নে কিছু আমি চাই না ঠাকুর, তার প্রত্যাশায় আমি কিচ্ছু চাই না। তাই বলছেন আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য তোমাকে নন্দিত করুক। এই কথাটা বলতে হয়, যদি না বলে থাকেন এখন থেকে বলবেন। এটা অমলেন্দু চ্যাটার্জির কথা নয়, স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের কথা। কেন বলছেন? কারণ দিলেই হবে না, আপনার স্বার্থত্যাগটা তখনই ঠিক হবে যখন আপনি প্রত্যাশায় কিছু চাইবেন না। এখন কিন্তু মুশকিলটা আমরা চেয়ে থাকি, কি চাই জানেন? আমরা বলি যে আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু তখন বলি ঠাকুর তোমাকে এত ধরেছি, এত চেষ্টা করছি, এত তোমাকে ধরে আছি, তাও ক্ষতি হচ্ছে। কোথাও একটা অভিমান, কোথাও একটা ক্ষোভ। তার মানেই, এটার মানে হচ্ছেই আমি আসলে ঠাকুরের কাছে কিছু প্রত্যাশা করছি, কিছু আশা করছি। যে মুহূর্তে আপনি ঠাকুরের কাছে কিছু প্রত্যাশা করবেন, মনে রাখবেন প্রত্যাঘাত পাবেন, আঘাত পাবেন, লাভ হবে না। এখানে কিছু করার নেই, ঠাকুর নিজেও কিছু করতে পারেন না। মুশকিলটা হচ্ছে এইখানে, তিনি আপনাকে যতই ভালোবাসুন কিছু করার নেই। তাই প্রত্যাশাবিহীনভাবে যদি করেন, দুটো কাজ করেন, এক অভ্যাস যোগ, দুই বৈরাগ্য যোগ। এটা করলে কি হবে? এটাই ধর্ম, মনে রাখবেন। দিস ইজ হোয়াট ইজ রিলিজিয়ান ইজ অল অ্যাবাউট। এইটাই হচ্ছে ধর্ম। ধর্ম অন্য কিছু নয়, ধর্ম এটাই যে কি অভ্যাস করুন। কি অভ্যাস করুন? সর্বোচ্চ স্তরের শব্দ। দুই, সেই রূপকে যিনি এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার চেহারা, এটা হচ্ছে রূপ। একটা নাম, একটা রূপ বারবার চিন্তা করুন, তাহলে দেখবেন সব নাম, সব রূপ ডুবে যাবে তাতে। আর তখনই আপনি সত্যিকারের শান্তি পাবেন। মনে রাখবেন, শান্তি কথাটার মানে নিথর হয়ে যাওয়া নয়, ইটকাট পাথরের মতো নিথর হয়ে যাওয়া নয়। শান্তি মানে মনের সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে বিপদেও, অর্থাৎ আনন্দেও আপনি ততখানি আত্মহারা হবেন না, আর দুঃখেও আপনি ততখানি বিচলিত হবেন না। তার মানে এই নয় যে আপনি আনন্দিত হবেন না। বাড়ি মজা করে একজন ঠাকুরকে বলেছিলেন, একজন ভক্ত, ঠাকুর আচ্ছা গীতাতে যে স্থিতপ্রজ্ঞের কথা বলা হয়েছে, তো আপনাকে তো দেখি কেউ 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 কিছু আনন্দের খবর দিলে সে যতখানি আনন্দিত হয় আপনি তার চেয়ে বেশি আনন্দিত হন। আবার কেউ যদি খারাপ খবর দেয় তাহলে আপনি আরও বেশি মুষড়ে পড়েন। কিন্তু গীতাতে তো এই কথা বলছে না ঠাকুর। ঠাকুর বলছেন, আরে আমি মানুষ নই নাকি, আমার আবেগ থাকবে না, আমি ওসব ভগবান টগবান হতে পারিনি। তাহলে প্রশ্ন হচ্ছে এইখানেই যে ঠাকুর কি বলছেন? তিনি কি আনন্দিত হচ্ছেন না? অবশ্যই হচ্ছেন। তাহলে কি আনন্দ আমরা আনন্দিত হব না? তা নয়। দুঃখে কি বিচলিত হবে না? তা নয়। কিন্তু যখন ঠাকুরকে বলে, ঠাকুর বলছেন তবে কি জানেন না, আমি হাসি কাঁদি আর যাই করি, মনে রাখবেন কথাটা শুনুন, বলছেন আমি হাসি কাঁদি আর যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চক্রবর্তী সেটা কখনো ভুলে যায় না। এই কথাটাতেই আসল কথাটা আছে। কি কথা? মানে আমরা কি হয়, আমরা আনন্দের সময় এতখানি আত্মহারা হয়ে পড়ি, তখন কিন্তু সেই সময়টুকুতে আর ঠাকুরের কথা মনে থাকে না, আর ঠাকুরের দেওয়া সব নাম উচ্চারণ করার ইচ্ছা হয় না। অথবা এমন একটা শকিং বা এমন একটা দুঃখের খবর, সেই মুহূর্তে কিন্তু আর ঠাকুরের কথা মনে করতে পারি না। কেন পারি না? কিন্তু ঠাকুর তা নয়, তিনি হাসছেন, তিনি কাঁদছেন, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তার সবসময় কিন্তু তিনি সেই এক এবং অদ্বিতীয় ঈশ্বরের স্মৃতি, তিনিই যে ঈশ্বর, এই বোধ তাকে কখনো ছাড়ে না। এক দাদা প্রশ্ন করেছিলেন ঠাকুরকে, ঠাকুর আপনি আমাদের নাম ধ্যান করতে বলেন, আপনি কখন নাম করেন ঠিক পাই না তো। কারণ ঠাকুর তো লোকের সঙ্গে কথা বলছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। ঠাকুর উত্তর দিয়েছিলেন ভারী মজা করে, নাম আমাকে ছাড়ে না। মুশকিল হচ্ছে ঠাকুর বলছেন আমি নাম ছাড়তে চাইলেও নাম আমাকে ছাড়ে। এক্ষেত্রে কি হচ্ছে? অজপ আজব। তো আমি বক্তব্য হচ্ছে এইখানেই, ধর্ম মানে দুটো জিনিস। এক, সর্বোচ্চ স্তরের শব্দকে করুন, কারণ গীতাতেও কিন্তু শব্দের কথা ভীষণ বলা হয়েছে। প্রথম অধ্যায়ে দেখবেন শঙ্খের কথা বলা হচ্ছে। আপনারা জানেন নিশ্চয়ই শ্রীকৃষ্ণের শঙ্খ কি? শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি বলুন? পাঞ্চজন্য। অর্জুনের দেবদত্ত, আচ্ছা ভীমের পৌণ্ড্র, নকুলের সুঘোষ, সহদেবের পুষ্পকৌ। চমৎকার করে প্রথম অধ্যায়ে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, গীতাতে তিনি বলছেন যে পাঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয়
পৌণ্ড্রম দগ্ধম মহাশঙ্খম ভীমকর্মাবিকোদরঃ অনন্ত বিজয়ম রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠিরঃ নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ। যে শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য এবং এবং অর্জুনের হচ্ছে দেবদত্ত, ভীমের হচ্ছে পৌণ্ড্র, যুধিষ্ঠিরের হচ্ছে অনন্ত বিজয়, নকুলের হচ্ছে সুঘোষ এবং সহদেবের হচ্ছে পুষ্পকৌ। এই শঙ্খের কথা কেন বলা হচ্ছে? এই আওয়াজ, শব্দ শব্দ শব্দ। একটা গান লিখেছিলেন আমাদের কি বলে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, পাঞ্চজন্য বাজে কি আবার আসিলে কি তুমি বিশ্বভূপ। বলেছেন পাঞ্চজন্য বাজে কি আবার। এই শঙ্খের আওয়াজ একটা আশ্চর্য আওয়াজ। মনে রাখবেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ, তাই মনে রাখবেন শব্দ শব্দ শব্দ। তাই ধর্ম মানে দুটো কথা, এক শব্দ সাধনা, দুই স্বার্থত্যাগ, কিছু দিতে হবে এবং প্রত্যাশা রহিতভাবে, এটাই ধর্ম। সে আপনি যে ধর্মই দেখুন। আর তিন প্রেরিত পুরুষগণ যারা এসেছেন। কারা এসেছেন? ওই একটু আগে আশিসদা বলছিলেন ভগবানকে আকাশে খুঁজলে পাওয়া যায় না, বাতাসে খুঁজলেও পাওয়া যায় না। তিনি আসেন নররূপে, মানুষ রূপে আসেন। আর যখন আসেন তিনি তখন করুণার নরবিগ্রহ হয়ে আসেন। উপদেশ তুই যতই দিস না কেন উদাহরণ হ আগে। আমি বড় বড় কথা বলছি, আমি নিজে উদাহরণ সৃষ্টি করতে পারছি না, সে উপদেশের কোনো মূল্য নেই। দেখুন ঠাকুরের ক্ষেত্রে তিনি কত মানবিক। একদিন তিনি আশ্রমের মধ্যে ঘুরছেন, সেখানে আমি কিন্তু ঠাকুরের কথা বলবো, আমি সংগঠনের কথা বলতে এখানে আসিনি। আমি এসেছি শেষে ঠাকুরের জীবন দর্শন আলোচনা করার জন্য। তো ঠাকুর আশ্রমের মধ্যে ঘুরছেন, সেখানে চারুচন্দ্র সরকার বলে একজন দাদা, যার হাতের লেখা ছিল চমৎকার, তিনি ঠাকুরের বাণীগুলি লিখে আশ্রমে টাঙিয়ে রাখতেন। হয়তোবা সেই থেকেই আজও এই যে বাণীগুলি টাঙানো হচ্ছে তারই হয়তো প্রেরণা পুষ্ট। সেই চারুচন্দ্র সরকার মহাশয় বয়সকালে অসুস্থ হয়ে পড়েছেন, শরীর খারাপ হয়ে গেছে। রাস্তায় ঠাকুরের সাথে দেখা, ঠাকুর বলছেন চেহারা অমন হয়েছে কেন, মানে শরীর খারাপ হয়ে গেছে। চারুদা বলছেন কি করব, পেটের অসুখ, তার উপর এখন আবার আমাশা হয়েছে। ঠাকুর বলছেন তা অসুখ হলি প্যারির কাছে ওষুধ খালি হয়। আপনারা জানেন আশ্রমের ডাক্তার প্যারিদা। তো চারুদা বলছেন আপনি তো ওষুধের কথা বলছেন, সে তো অনেক টাকা পয়সার ব্যাপার। ঠাকুর উত্তর দিচ্ছেন আগে তো জীবন তারপরে টাকা। এই ডাক্তার ভবানীকে, ভবানীদা ছিলেন ক্যাশিয়ার, তাকে বললেন ওর জন্য যা খরচা হবে তা তো দেবেই, এবং প্যারিকে বলবে যাতে ভালোভাবে চিকিৎসা করতে পারে। তারপর বললেন শোনো ওষুধ তো খাবাই, তার সাথে 4-5টা করে থানকুনি পাতা চিবাইয়া জল খাইয়া ফেলবে। তখন চারুদা বলছেন আপনি তো থানকুনি পাতা খাওয়ার কথা বললেন, আমি থানকুনি পাতা পাবো কোনে? সেই সময় ঠাকুরের সাথে যারা ছিলেন তাদের মধ্যে একজন বলে উঠলেন ওহ, থানকুনি পাতা কোথায় পাবে সেটাও কি ঠাকুর বলে দেবেন নাকি? ঠাকুর তাকে ধমক দিয়ে বললেন তা তোমার কাছে যদি না পায় তাহলে আমাকে না বলে কার কাছে বলবে? দিলে তো রোগা লোকটাকে করা কথা শুনিয়ে, কই বলতে তো পারলে না? চারুদা আপনি ভাববেন না থানকুনি পাতা আমরা জোগাড় করে দেব? তাহলে যে রোগা লোকটা মনে জোর পায় তা বোঝো না? তোমরা কি আমাকে মনে করো মানুষের কাছ থেকে দূরে রাখলেই আমাকে শান্তিতে থাকবে? না, বরং তোমরা যদি মানুষের জন্য করো তবেই আমি শান্তিতে থাকবো। এই হচ্ছেন ঠাকুর। বাদ দিন ধর্ম, বাদ দিন ঈশ্বর, আগে মানবিকতা। একটি মা এসেছেন, তার সন্তান হারিয়েছে, ঠাকুরের কাছে এসে তার পায়ে মাথা ঠুকছেন। তিনি দেখছেন না যে ঠাকুর কি করছেন, ঠাকুর কাঁদছেন, এবং শুধু কাঁদাটা মানে আওয়াজ করে কাঁদছেন না, যাতে মা
শুনতে পান। অনেক পরে মা দেখে বলছেন, বাবা তুমি কাঁদছো? ঠাকুরের বুক ভেসে যাচ্ছে। ঠাকুর কি উত্তর দিচ্ছেন? বলছেন, আমি কাঁদবো না তো কাঁদবে কে? তোদের দুঃখে আমি কাঁদবো না তো কাঁদবে কে? আচ্ছা ভেবে দেখুন তো, যিনি স্বয়ং ঈশ্বর তিনি কি বলতে পারতেন না, আরে তোর ছেলে মারা গেছে তো কি হয়েছে, আত্মা তো থাকবে না? তো তিনি মানুষের দুঃখে দুঃখী, মানুষের সুখে সুখী। এ যদি না হতে পারেন তাহলে ধর্ম হয় না, ঈশ্বর হয় না। এসব করে কিচ্ছু লাভ নেই। মাতা মনমোহিনী দেবী ঠাকুরের অন্নপ্রাশনের সময় যে বাণীটি লিখে গিয়েছিলেন, ঠাকুর সারা জীবন তা পালন করেছেন। আপনারা সবাই জানেন, তবু বলতে ইচ্ছে করে। অকুলে পড়িলে দিনহীন জনে, নুয়াইও শিরি কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। এটা ঠাকুর চিরকাল করে গেছেন। কত পাপী মানে তাপী মানুষ এসেছে ঠাকুরের কাছে, লোকে বলেছে এইসব চোর ডাকাত শয়তানরা আপনার এখানে আসে, আপনি এদেরকে প্রশ্রয় দেন কেন? ঠাকুর বলেছেন, হাসপাতালে তো রোগীরাই আসে, হাসপাতাল কি তাকে তাড়িয়ে দিতে পারে? এই তো ঠাকুর। এগুলো বোঝার চেষ্টা করুন, উদাহরণ হবার চেষ্টা করুন। আগে মানবিক হন, তারপরে ধর্মের কথা। এবার ধর্মের কথা একটু আসছি। ঠাকুর যে ধর্মের কথা বললেন, এটা একটু অনন্য ধর্ম। ঠাকুরের কথা স্রেফ তিনটি। কি বলছেন? ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী। বোঝার চেষ্টা করুন, এই ধর্মের মধ্যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্মের ব্যাপার নেই। সমস্ত ধর্মের জন্য, সমস্ত মানবতার কাছে এটি সত্য। প্রথম কথা তিনি কি বললেন? ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এর কোনো প্রমাণ দেখাতে পারেন? প্রমাণ আছে? আপনাদের সামনে কি মনে হয়? দেখুন ঠাকুর কি সহজ উত্তর দিলেন। বললেন তার সৃষ্টিই তার প্রমাণ। বললেন তার সৃষ্টিই তার প্রমাণ যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। দেখুন তো বুঝতে পারেন কি না? ধরুন এখানে এতজন মানুষ রয়েছেন, প্রত্যেকে কিন্তু আলাদা, নয় কি? তাহলে প্রত্যেকেই এক এবং অদ্বিতীয়, তার মতো কেউ নেই। এই যে আমি আপনাদের সামনে প্রফেসর অমলেন্দু চ্যাটার্জি আলোচনা করছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটা অমলেন্দু চ্যাটার্জি বার করতে পারবেন? পারবেন না। অমলেন্দু চ্যাটার্জি এক এবং অদ্বিতীয়, শুধু এক নয়, তার মতো আর কেউ নেই, তাই না? সেরকম ঠাকুর ভগবান ঈশ্বর নিজে যেহেতু এক এবং অদ্বিতীয়, তাই তার সৃষ্টিকে করেছেন, প্রত্যেকটা সৃষ্টিকে করেছেন এক এবং অদ্বিতীয়। এটাই প্রমাণ, আর আলাদা প্রমাণ লাগে না যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এটা বোঝাতে ঈশ্বর এক এবং অদ্বিতীয় মানে ঠাকুর বলছেন তার সৃষ্টিই তার প্রমাণ। এর চেয়ে বড় সায়েন্স আর হয় না, এর চেয়ে বড় বিজ্ঞান আর হয় না। চোখের সামনে দেখতে পাচ্ছি, যা চোখের সামনে দেখতে পাচ্ছি তাকে অস্বীকার করি কি করে? তারপর দেখুন এই যে দাদা বলছিলেন, এবং এবারে ঠাকুর ধর্মটা কি এনেছেন, ধর্ম সম্পর্কে ঠাকুর পরিষ্কার এই কথাটাই বলছেন, বাঁচা বাড়া। দেখবেন বাঁচা বাড়ার পথে যেটা প্রতিবন্ধকতা সেটা একটাই, এটাই যে আজ এত মানুষের মধ্যে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্যাটা কোথায়? একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে। একদম প্রথমে যিনি আলোচনা রেখেছিলেন তিনি বলেছিলেন মানুষ জন্মায়, তৈরি হয় না। এটা যে কত বড় সত্যি কথা তার প্রমাণ শুনুন। একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ঠাকুরের কাছে এসেছিলেন, এসে বলেছিলেন, আচ্ছা জন্ম যেখানেই হোক না কেন, ভালো পরিবেশ যদি সৃষ্টি করা যায়, ভালো শিক্ষা যদি দেওয়া যায়, তাহলে তাদের উন্নতি হবে না? এই প্রশ্ন করেছিলেন ঠাকুরকে। বলছেন যদি ভালো পরিবেশ সৃষ্টি করা যায়, ভালো শিক্ষা দেওয়া যায়, তাহলে তাদের উন্নতি হবে না, জন্ম যেভাবেই হোক? ঠাকুর উত্তর দিয়েছিলেন, দেখুন একই মাটিতে আম গাছও জন্মায়, কাঁঠাল গাছও জন্মায়, একই মাটি থেকে পোষণ নিচ্ছে, একই পরিবেশ, কিন্তু আম গাছে আমই জন্মায়, কাঁঠাল জন্মায় না, কাঁঠাল গাছে কাঁঠাল জন্মায়, আম জন্মায় না। তাহলে মূলে রয়েছে তার বীজ, বীজ অনুযায়ী সে পরিবেশ থেকে পোষণ নেবে, বীজকে পরিবর্তন করতে পারবেন না। তখন ওই দাদা বলেছিলেন, তাহলে এত শিক্ষার ব্যবস্থা কেন? রাষ্ট্রে এত শিক্ষার ব্যবস্থার প্রয়োজন কি?
ঠাকুর বলেছিলেন শিক্ষার দ্বারা মানুষের ভিতরকার গুণগুলো বিকশিত হয়, কিন্তু প্রকৃতি পাল্টায় বলে আমার মনে হয় না। বোঝার চেষ্টা করুন, ঠাকুর বলছেন শিক্ষার দ্বারা মানুষের প্রকৃতি পাল্টায় বলে আমার মনে হয় না। তারপরে ঠাকুর বলেছিলেন যে শয়তান চোর, সে তাকে যদি আপনি শিক্ষা দেন তাহলে সেই শিক্ষার বলে আরো ভালো করে চুরিটা কি করে করা হয় সে চেষ্টা করবে, কারণ তার বীজ, তার জিন, একথা বলছি, তার জিনটাকে এটা ডিকটেট করছে। স্বাভাবিকভাবেই এটা সম্ভব নয়। তাই মানুষ জন্মানোর পরে খুব বেশি একটা কিছু করার নেই। আর এইখানেই আসছে বিবাহের প্রয়োজনীয়তা, ঠিক ঠিক বিবাহ দেওয়া। আজকে আমার এখানে বলতে গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে, আমার বুক ভরে উঠছে। এই নারায়ণগঞ্জ সৎসঙ্গের বর্তমান যিনি সভাপতি ভারতের শ্যামল কর, সে কিন্তু একটি সুবিবাহ বলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সেখানে কিন্তু বিনা পয়সায় এই ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। সেই প্রতিষ্ঠানের সঙ্গে আমিও কিঞ্চিত যুক্ত আছি। আপনাদেরকেও বলে রাখছি, সেখানে যোগাযোগ করতে পারেন, বিনা পয়সায় সম্ভব হবে। তবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল, তাই কতখানি সম্ভব হবে জানি না, কিন্তু ভারতের মধ্যে ছোট্ট করে হলেও ঠাকুরের যে অভিপ্রেত যে বস্তুটি সুবিবাহ, তার একটি বাস্তব রূপ বাস্তবায়িত করতে চাইছেন এই শ্রী শ্যামল কুমার কর। তার জন্য আমার পক্ষ থেকে আমি অত্যন্ত তাকে আমি বলবো আন্তরিক শ্রদ্ধা জানাই। তো ধর্ম কাকে বলে? ঠাকুর এটাই বলছেন, ধর্ম মানে বাঁচা বাড়া, আর কিছু নয়। ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে বাঁচাটা কি? সবাই তো বেঁচে আছে, যারা ধর্ম করছে না তারাও তো বেঁচে আছে। এর উত্তর হচ্ছে খুব সহজ উত্তর। ঠাকুর বলছেন বেঁচে আছে, কিন্তু অনেকেই প্রবৃত্তিগুলির অভিভূতি নিয়ে বেঁচে আছে। প্রবৃত্তিগুলি আমার দাস, আমি কার্যকারণে প্রবৃত্তির দাস হয়ে পড়েছি। একটি মেয়েকে দেখে আমার ভালো লাগছে, ভালো লাগা উচিত নয়, তার জন্য তাকে আমি চাইছি, আমার উচিত নয় কিন্তু আমি চাইছি, তার মানেই হচ্ছে আমাকে বিপথে নিয়ে যাবে। এটা বাঁচা নয়, বাঁচা নয়, এটা সমাজের সর্বনাশ করে দেবে। ঠাকুরকে জিজ্ঞেস করছে বাড়াটা কি? আপনি তো বাঁচা বললেন, বাড়াটা কি? ঠাকুর বলেছিলেন বাড়া মানে ঈশ্বরের দিকে যাওয়া, এভলিউশন, ঈশ্বরের দিকে যাওয়া। আর প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী। প্রেরিত পুরুষ কারা? যারা এসছেন রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেব এবং সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। প্রেরিত পুরুষের একই বার্তাবাহী। কিন্তু তাহলে প্রশ্ন ওঠে, যদি একই বার্তাবাহী হয় তাহলে বারবার আসছেন কেন? বারবার আসতে হচ্ছে কেন? এর উত্তরটা শুনুন। আপনারা এক দাদা বলেও ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন অর্জুনকে যে দেখো অর্জুন, তোমাকে যে আমি শেখালাম জ্ঞান যোগ, ভক্তি যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, তোমার মনে থাকবে তো? অর্জুন বলেছিলেন আগে হ্যাঁ মনে তো থাকবে, কিন্তু যদি ভুলে যাই? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভুলেই যাও। বুঝছে কি? এত কষ্ট করে শেখালেন, ভুলে যাব? অর্জুন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ভুলে যাও। একটা কথা মনে রাখো, কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়সি স্বামী মা শুচহ। অর্থাৎ সব ভুলে যাও, কিন্তু কেবল আমাকেই ধরো। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, প্রশ্নটা আপনাদের কাছে, বলুন তো কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কেবল আমাকেই ধরো? তার আগে কে এসছেন? ভগবান শ্রীকৃষ্ণের আগে কে এসেছেন বলুন? রামচন্দ্র এসেছেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন না যে ভাই রামচন্দ্রকে ধরলেও হবে, আমাকে ধরলেও হবে? বললেন না তো। বলেছেন কি? ভেবে দেখুন গীতাতে কি বলছেন, কেবল আমাকেই ধরো। বলছেন আমাকেই কেবল ধরো, মাম মানে আমাকেই। কেন বললেন? তার কারণ ভগবান শ্রীকৃষ্ণকে ধরলে রামচন্দ্রকে ছাড়া হয় না। রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই আছেন, কিন্তু আরো তর, এ যুগের মতো করে তিনি এসেছেন। সেই জন্য বলছেন কেবল আমাকেই ধরো। ঠাকুর কি বললেন? বলছেন প্রকৃতি মুখ ভাষায় বলে আমাকে ছেড়ে কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে। আমাকে ভালোবেসে ভর দুনিয়ার সবাইকে ভালোবাসে। কি চমৎকার কথা বললেন। বলছেন আমাকে ছেড়ে কোথাও যেও না। এই কথাটা বলার উদ্দেশ্য এই বহুনৈষ্ঠিক হতে যেও না। এখন তার মানেটা কি? তার মানে কি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেবকে ছাড়া হবে? আদৌ না, বরং বেশি করে ধরা হবে। একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন
যে আইনস্টাইন এই আসাতে নিউটনের থিওরি বাতিল হয়ে গেল, নিউটনের আর কোনো দাম রইল না। আইনস্টাইনের ছায়ায় নিউটন থেকে গেল, নিউটন এখন যেন অপসৃয়মান একটি নক্ষত্র। ঠাকুর উত্তর দিয়েছিলেন, আমার তা মনে হয় না, আমার মনে হয় নিউটন আইনস্টাইনের দ্বারা আরও বেশি এক্সপ্লেন্ড হয়েছেন, আরও বেশি ব্যাখ্যায়িত হয়েছে। ঠিক সেরকম শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে আপনি রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ দেবকে আরও বেশি করে বুঝতে পারবেন। ঠাকুর কাউকে ছাড়তে বলেননি, কিন্তু ধরতে হবে যুগপুরুষোত্তমকে, এর থেকে কোনো রেহাই নেই। সুতরাং প্রেরিত পুরুষেরা যদিও একই বার্তাবাহী, কিন্তু তথাপি যুগের প্রয়োজনে সমস্যা আলাদা, সেই সমস্যা অনুযায়ী তারা সমাধান দেন। এ যুগে যে সমাধানটি তিনি দিয়েছেন সব থেকে কঠিনতম সমস্যা মানুষ। আজকে মানুষ তৈরি হচ্ছে না, ভালো মানুষ নেই, যার জন্য মানুষের নাম আর রূপ ধরে যেন কতকগুলি পশুর সামিল। তা যদি না হতো তাহলে দেশে এত ধর্ষণ, এত চুরি ডাকাতি শয়তানি রক্তক্ষয় হয় কি করে? স্বাভাবিকভাবেই সমস্যাটা হচ্ছে মানুষ তৈরি করা। আর সেই জন্যই ঠাকুর বলছেন সুবিবাহ। এই সুবিবাহের কথা তিনি এত জোর দিচ্ছেন, এবং এই সুবিবাহ করতে গেলে ক্রাইটেরিয়াগুলি জগদীশদা যেটা বলছিলেন আমি আর রিপিট করব না, বর্ণ বংশ স্বাস্থ্য চরিত্র এইগুলো করতে হবে। সব ক্ষেত্রেই বর্ণতা নয়, কিন্তু যেমন কালীষষ্ঠী মায়ের এক মেয়ে, তার নাম আপনার, সেই মেয়েটি বিয়ে হওয়ার পরেই কিছুদিনের মধ্যে স্বামী মারা গেছে। তা ঠাকুর একদিন দেখা হয়েছে আশ্রমে, তো ঠাকুর তাকে বলছে, শোন, এবার যদি বিয়ে করিস তাহলে বিপ্র সাথে বিয়ে করবি। মানে আপনারা জানেন কালীষষ্ঠী মা হচ্ছেন বৈশ্য, তা ওই মাটিকে বলছেন এটি শুনেছেন মেয়েটি, এবং সে শুনে কালীষষ্ঠী মাকে বলেছেন। আর কালীষষ্ঠী মা অত্যন্ত দাপুটে মহিলা, সে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি তো ওরা কইছেন বিপ্রের সাথে বিয়ে দিতে, তা বিপ্র পাবো কোনে? তা ঠাকুর বলছেন, আমি কি কইছি এখনই বিয়ে দে, আগে দেখ শোন তারপরে বিয়ে দিবি। তখন কালীষষ্ঠী মা বলছেন, ঠাকুর একটা কথা কমু? বল। বলছিলাম কি, অমুক চক্রবর্তী আমার মেয়ের পিছনে পিছনে ঘোরে, ওকে বিয়ে দেবো। ঠাকুর কি বললি? তোর মেয়ের পিছনে পিছনে ঘোরে? শুনেই ঘেন্না ধরে গেল, কোনো দরকার নেই, তার চেয়ে তোর নিজের বর্ণে বিয়ে দে। তার মানে বুঝতে হবে শুধু বর্ণটাই শেষ কথা নয়, বর্ণ বংশ চরিত্র স্বাস্থ্য সবগুলো। শুধু যদি বর্ণ হতো তাহলে শেষ কথা বলছেন না। এইখানেই ঠাকুর অনুকূলচন্দ্র, যেরকম ঠাকুর বলছেন মায়েদের সম্পর্কে। একজন জিজ্ঞেস করছেন যে আচ্ছা, একজন মাকে যদি ডাক্তার দেখতে আসে, পুরুষ ডাক্তার, সে তো তাকে গায়ে স্পর্শ করবে, সেটা কি অ্যালাউড? ঠাকুর বলছেন অবশ্যই, আগে জীবন তারপরে কথা। এইখানে ঠাকুর অনুকূলচন্দ্রের বাস্তবতা। সুতরাং এটা বোঝার চেষ্টা করবেন যে ধর্ম হচ্ছে স্বার্থত্যাগ। ধর্ম মানে স্বার্থত্যাগ, ধর্ম মানে শুধু নাম করা নয়। কিন্তু নামের কথাটা বলতেই হবে। এবং নামটা কি? ঠাকুর যে নামটা দিয়েছেন, প্রশ্ন হতে পারে এই নামটাই বা কেন করব? উত্তর হচ্ছে এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের নাম। যে নামগুলোর সাথে আমরা পরিচিত, যেমন ওং, হ্রিং, ক্রিং, রামকৃষ্ণ, এরকম নাম আছে। 3 ধরনের নাম, একটি হচ্ছে ভাবাত্মক, একটি ধনাত্মক, একটি ধুনাত্মক। আমাদের ঠাকুরের দেওয়া যে নাম সেটি ধুনাত্মক। এটি হচ্ছে শব্দ স্পন্দন, ভাইব্রেশন অফ সাউন্ড। এবং এই নামের মধ্যে সমস্ত নামের মরকজ নিহিত আছে। শুধু তাই নয়, তার চেয়েও বেশি সর্বোচ্চ স্তরের এই নাম। এই নাম যদি আপনি ঠিক ঠিক করে যান, তার মানে ঠাকুর বলছেন নার্ভের উপরে এর প্রভাব পড়বে, এবং ধীরে ধীরে আপনি সব কিছু আপনার বোধের মধ্যে আসবে। এইখানেই এই নামের সার্থকতা। কিন্তু গতকাল একটি গান শুনছিলাম, বা আজকেই সম্ভবত আজকেই কোথায় এখানে গানটা শুনলাম, যে নামেতে হোক না কেন পাষাণ হৃদয়, নামেতে গলিয়া যাই বেড়ে। আপনারা কি মনে করেন যে নাম করলেই সব হবে? কি মনে করেন? এটা কিন্তু ঠিক নয়। শুধু নাম করাটা যথেষ্ট নয়। শুধু নাম করলে 50% কাজ হবে। যদি 100% কাজ পেতে চান তাহলে নামীকে স্মরণ করতে হবে। কেন? উত্তরটা খুব সহজ। ঠাকুর বারবার মায়েদেরকে বলছেন বা দাদাদেরকে বলছেন, মণি খুব নাম করো, কিন্তু নামীকে ভুলো না, নামীকে ভুলো না।
বোঝার চেষ্টা করুন কীরকম, যখন আপনি নাম করছেন তখন যেন আপনার মনের আয়নায় ঠাকুরের ছবিটা ভেসে ওঠে, কারণ তিনি নামই। এই নামের ছবিটা ব্যতি রেখে যদি নাম করে যান তাহলে অর্ধেক কাজ হবে, পূর্ণ কাজ কিন্তু হবে না। প্রমাণ হচ্ছে এই যে ধরুন আজকে একটি দম্পতি আমার কাছে দীক্ষা নিল, তার মেয়েটির কি নাম যেন ভুলে যাচ্ছি, তা বৃন্দা তার নাম। তাই মাটিকে বলছিলাম যে তোমার মেয়ের নাম বৃন্দা, বলছে হ্যাঁ। আচ্ছা, এই বৃন্দা নামটি তো হাজার জনের থাকতে পারে না? তা তুমি যখন বাড়ি থেকে হয়তো বেরিয়ে গেছে তোমার মেয়ে, বৃন্দা বলে ডাকছো, তখন কি শুধু নামটাই ডাকছো? তোমার মেয়ের ছবিটা কি তোমার মাথায় আসে না? কারণ হাজার হাজার বৃন্দা আছে তো, সেই সব তুমি কি যখন বৃন্দা বলে ডাকছো তখন কি হাজার হাজার বৃন্দাকে ডাকছো না, তো তোমার মেয়েকেই ডাকছো। তার মানে তোমার মেয়ের ছবিটাও কিন্তু তোমার মাথায় আছে। ঠিক সেরকম যখন আমার ঠাকুরের নাম আপনারা করবেন তখন কিন্তু ঠাকুরের প্রতিচ্ছবি, ঠাকুরের বড় তনুটুকে আপনার মনের আয়নায় দেখার চেষ্টা করবেন। যদি যে ঠাকুর আধ্যাত্মিক জগতের শেষ কথা, চূড়ান্ত কথা বলেছেন তার স্ত্রীকে লেখা একটি চিঠিতে। আজকে আমি সকালে সেটা বলছিলাম, কিন্তু সেটা আবার রিপিট করছি। কেন রিপিট করছি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যা বলেছেন তার সারাৎসার, একেবারে জিস্ট, গীতার একেবারে সারাংশটুকু আপনাদের বলছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নতে বাহম জাতু নাশম নতে নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এর অর্থ হচ্ছে যে অর্জুন, তুমি কি ভাবছো? তুমি ভাবছো যে তোমার আত্মীয় স্বজন মাস্টারমশাই এদেরকে তুমি যদি তীর দিয়ে হত্যা করো তাহলে এরা থাকবে না, এদের কোনো অস্তিত্বই থাকবে না। ভুল। এরা ছিল, এরা আছে, এরা থাকবে। তার কারণ দেহ নষ্ট হবে কিন্তু চিরন্তন সত্তা হিসাবে আত্মা থেকে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এই তত্ত্বটাই, অমৃতত্বটা আমাদের পরিবেশন করে গেলেন গীতার মাধ্যমে। এই তত্ত্বেরই আরও বিবর্ধিত কথা, আরও ডিটেলস কথা গীতার অন্যান্য অংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। একটি অপরিবর্তনীয় সত্তা, একটি চিরন্তন সত্তা আছে। ঠাকুর অনুকূলচন্দ্র তার স্ত্রীকে, সদ্য বিবাহিতা স্ত্রী পূজনীয়া বড়মা, বিবাহের পরে বাপের বাড়িতে গেছেন। সেই সময় বড়মা একটি চিঠি লিখেছিলেন ঠাকুরকে। ঠাকুর তার উত্তর দিচ্ছেন। আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমি পূজনীয়া বড়মাকে এই অবসরে প্রণাম জানাই। কারণ যদি বড়মা এই চিঠিখানি না লিখতেন তাহলে ঠাকুর এই চিঠির উত্তর হয়তো দিতেন না। কারণ ঠাকুর নিজের থেকে চিঠি লিখতেন এটা সম্ভবত আশা করা যায় না। তা এখন তিনি এত ব্যস্ত, এই চিঠিটি তিনি লিখেছেন। কি লিখছেন? এই চিঠিটাতেই ওই গীতার শেষ সারাংশ বলেছেন। চিঠিটা লিখছেন, এই সম্বোধন করছেন কল্যাণীয়াসু। আচ্ছা, বলতে পারেন কেন কল্যাণীয়াসু বললেন? আমরা কি লিখি? আমরা আমাদের স্ত্রীকে যখন বাপের বাড়ি গেছে আমরা কি লিখতাম বলুন তো? প্রিয়তমা বা এই জাতীয় কথাবার্তা, বা সেও লিখত প্রিয় আমার বা এই জাতীয়, আমি জানি না, মানে এটা তো প্রেমপত্র। কিন্তু ঠাকুর লিখছেন কল্যাণীয়াসু। কেন বলুন তো? জানেন? ভেবে বলতে পারেন? এটা শাস্ত্রসম্মত, এটাই ধর্মসম্মত। কেন? কারণ ঠাকুর হচ্ছেন পূজনীয় বড়মার পতি। পতি আর পিতা দুটোই একই ধাতুগত অর্থ থেকে এসেছে, একই অর্থ। পিতা তার কন্যাকে, পুত্রীকে, তার সম্পর্ক হচ্ছে স্নেহের সম্পর্ক। ঠিক তেমনি পতির সঙ্গে পত্নীর সম্পর্ক স্নেহের সম্পর্ক। পিতা যেমন তার কন্যাকে লিখতে গিয়ে কল্যাণীয়াসু লেখে, পতিও তেমনি তাকে কল্যাণীয়াসুই লিখবে, এটাই নিয়ম। তফাৎ শুধু একটাই, তার সাথে সেক্সুয়াল রিলেশন হয়, কন্যার সাথে হয় না, শাস্ত্রসম্মত। তাই ঠাকুর লিখছেন কল্যাণীয়াসু। তার পরের কথা দুটি লিখছেন, তোমার সুধামাখা পত্রখানি পাইয়া যে কত কিরূপ আনন্দিত হইলাম তাহা এই সামান্য পত্রে আর কিরূপভাবেই জানাইব। এই দুটি কথাই যথেষ্ট দাম্পত্য জীবনের মধুরতাকে প্রকাশ করার জন্য। তার পরের কথাটা তিনি বলছেন আধ্যাত্মিকতার চূড়ান্ত কথা বলছেন, সংসার নিত্য নূতন, আজ যাহা দেখিতেছ কাল তাহা দেখিবে না।
ভাবিয়া দেখো তুমি এবং আমি গতকাল কেমন ছিলাম, আজ আবার কেমন হইয়াছি। সংসার চিরনূতন পরিবর্তনশীল, রূপ যৌবন ধন সম্পত্তি আচার ব্যবহার চির পরিবর্তনশীল। তবে ভাবিয়া বলো তো দেখি, কি এমন আছে যার কোনো পরিবর্তন নাই? ঠাকুর প্রশ্ন করছেন বড় মাকে, উত্তর দিচ্ছেন ঠাকুর, বলছেন পরিবর্তন নাই আত্মার। তুমি এবং আমি মায়ের গর্ভে থাকাকালীন সেই আত্মা যেমন ছিল আজও কিন্তু তেমনই আছে। বিশ্ব সংসারে এই আত্মাই হচ্ছে প্রধান কর্মী, তার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং তাহাই ঘটিবে। এই আত্মার সাথে মিলনকেই বলে বিবাহ, আর বিচ্ছেদকেই বলে বিরহ। তাই এই চির পরিবর্তনশীল মনকে এই চির অপরিবর্তনশীল আত্মার সাথে যদি মিশাইয়া দিতে পারো, তাকেই প্রকৃত ভালোবাসা বলে। সংসার নিত্য নূতন, আজ যাহা দেখিতেছ কাল তাহা দেখিবে না। ভাবিয়া দেখো তুমি এবং আমি গতকাল কেমন ছিলাম, আজ আবার কেমন হইয়াছি। সংসার চিরনূতন পরিবর্তনশীল, রূপ যৌবন ধন সম্পত্তি আচার ব্যবহার চির পরিবর্তনশীল। তবে ভাবিয়া বলো তো দেখি, কি এমন আছে যার কোনো পরিবর্তন নাই? ঠাকুর প্রশ্ন করছেন বড় মাকে, উত্তর দিচ্ছেন ঠাকুর, বলছেন পরিবর্তন নাই আত্মার। তুমি এবং আমি মায়ের গর্ভে থাকাকালীন সেই আত্মা যেমন ছিল আজও কিন্তু তেমনই আছে। বিশ্ব সংসারে এই আত্মাই হচ্ছে প্রধান কর্মী, তার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং তাহাই ঘটিবে। এই আত্মার সাথে মিলনকেই বলে বিবাহ, আর বিচ্ছেদকেই বলে বিরহ। তাই এই চির পরিবর্তনশীল মনকে এই চির অপরিবর্তনশীল আত্মার সাথে যদি মিশাইয়া দিতে পারো, তাকেই প্রকৃত ভালোবাসা বলে। এ ভালোবাসায় নিম্নাকর্ষণকারী কামনার লালসা নেই। এ ভালোবাসা শুধুই ভালোবাসা। যদি ভালোবাসিতে হয় তবে এরূপ ভালোবাসি। আরও কথা আছে, এই কথা তাহলে জিনিসটা কি দাঁড়ালো? ঠাকুর কি বললেন? যা দেখছেন সব পরিবর্তনশীল। আজকের নারায়ণগঞ্জ আর 10 বছর আগেরকার নারায়ণগঞ্জ কি এক আছে? বাইরে পরিবর্তন হয়েছে, এ তো বাইরের পরিবর্তন, আমার ভিতরের পরিবর্তন হয়নি। আমি সেই 6 বছরের অমলেন্দু চ্যাটার্জি আর আজকে 66 বছরের অমলেন্দু চ্যাটার্জি কি এক আছি? আমার দেহ পরিবর্তন হয়েছে, চুল পেকে গেছে, তাহলে দেহেরও পরিবর্তন আছে, আমার মনেরও পরিবর্তন আছে। কিন্তু একটা কিছু আছে যার কোনো পরিবর্তন নেই। ঠাকুর বলছেন যে সেই অপরিবর্তনীয় সত্তাটা হচ্ছে কে? আত্মা। এবার আত্মা কে আমরা তো জানি না, আত্মা কি জিনিস আমরা জানি না, কিন্তু মনে রাখবেন আত্মার সাকার রূপ হচ্ছেন পুরুষোত্তম। তিনি আমার মধ্যে জীবন হরিরূপে বিরাজ করছেন বলেই আমি বেঁচে আছি। এই প্রসঙ্গে আমার এই কথাটা না বললেই নয়। কুষ্টিয়ার কুমুদবন্ধ বিশ্বাস তিনি যে গানগুলি লিখেছেন ঠাকুরকে নিয়ে, অনুভূতি ছাড়া এ গান লেখা যায় না। তিনি লিখছেন, এসো অনুকূল চন্দ নয়নানন্দ জীবেরও জীবন হরি। তিনি যদি জীবন হরিরূপে আমার মধ্যে না উপস্থিত থাকতেন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না। যে মুহূর্তে আমার জীবন হরি এই দেহ থেকে বিতাড়িত হবেন, সেই মুহূর্তে আমি আর নেই। তাই আমার জীবন হরিরূপে আত্মার উপরে রয়েছেন পুরুষোত্তম। তাই ঠাকুর কি বলছেন? এই চির পরিবর্তনশীল মনকে যদি চির অপরিবর্তনশীল আত্মার সাথে, মানে আমার এই মনকে যদি চির অপরিবর্তনীয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বড় তনুর চরণে মিশাইয়া দিতে পারি, তাকেই বলে বিবাহ, সেটাই মিলন। যে মুহূর্তে আমি ঠাকুরের সঙ্গে বিচ্যুত হচ্ছি সেটাই বিরহ। তাই ঠাকুর বলছেন, চেষ্টা করো, ভালোবাসিতে যদি হয় তাহলে চেষ্টা করো চির পরিবর্তনীয় মনকে চির অপরিবর্তনীয় আত্মার সাথে মিশিয়ে দিতে, তাকেই বলে ভালোবাসা।